এক দেশকে নিয়ে খেলছে 4 দেশ। এতে অস্থির হয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সিরিয়া বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির রাজনৈতিক ও সামরিক পরিবর্তন ঘিরে ইসরায়েল, তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে নিয়ে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। সিরিয়ার গৃহযুদ্ধের পর 2024 সালে ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার, যা তুরস্কের সমর্থন পাচ্ছে। তুরস্ক মনে করছে নতুন সরকার সিরিয়ার স্থিতিশীলতাকে নিশ্চিত করতে পারবে, তবে ইসরায়েল একে বড় হুমকি হিসেবে দেখছে। তারা আশঙ্কা করছে সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়লে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হবে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করবে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। ইসরায়েলের মতে ইসলামিক মৌলবাদী আদর্শে পরিচালিত নতুন সরকার হামাস সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে, যা তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে। এ কারণেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। ইসরায়েল মনে করে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি থাকলে তুরস্কের প্রভাব কমানো সম্ভব হবে। বর্তমানে সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, তার্তুস ও লাতাকিয়া। ইসরায়েল চায় রাশিয়া সেখানে তার সামরিক শক্তি ধরে রাখুক, যাতে তুরস্ক অতিরিক্ত শক্তি অর্জন করতে না পারে। রাশিয়া ও সিরিয়ার নিজের প্রভাব বিস্তারে আগ্রহী ও সামরিক উপস্থিতি জোরদার করতে চাইছে।